যে একজন মহিলা জিনা করছিল এবং সে যখন জানতে পারলো যে জিনা করা ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না বা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করার পর তার যখন পাপের আযাব যখন শেষ হবে, সে যখন কি হবে, জাহান্নাম থেকে ফারেক হয়ে জান্নাতে যাবে। যখন এই কথা তিনি জানতে পারলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি আল্লাহ। হে আল্লাহ রাসূল, আমি তো জিনা করে ফেলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি ক্ষমা করবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন থেকে ফায়সালা করে দিন যে আমার এই জিনার ব্যাপারে আমার কি কি প্রয়োজন, আমি তাই করতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ফায়সালা দিবেন, যে আদেশ দিবেন সেটা আমি মানতে রাজি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সত্যি জিনা করেছো? সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনবার জিজ্ঞাসা করলেন, সে তিনবারই বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমি তো বিবাহিত, আমি জিনা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যদি তুমি সত্যি জিনা করে থাকো তাহলে তোমাকে রজব করতে হবে, মানে তোমাকে হত্যা করতে হবে। তাহলে জিনাকারীর শাস্তি, যে ব্যক্তি বিবাহিত নারী বা বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাকে মেয়েদের গলা পর্যন্ত, ছেলেদের কোমর পর্যন্ত খুঁড়িয়ে মাটিতে পুঁতে রেখে তাকে পাথর মেরে কঙ্কালে নিক্ষেপ করো, হত্যা করো। কিন্তু ওই ব্যক্তি যদি, মহিলা যদি গর্ভবতী হয়ে যদি সন্তান প্রসব করে, সেই সন্তানকে তোমার জারজ সন্তান বলে তোমরা গালি দিও না, কারণ এই সন্তান একদিন হতে পারে সে একজন আলেম হতে পারে, তোমরা তাদেরকে কি করে গালি দিও না। আল্লাহ, এটা পরবর্তী হাদিস ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তাকে যখন এই আদেশ দিলেন, সেই মহিলার এই আদেশ মানতে রাজি হলেন। তিনিকে মরুভূমির মাঝখানে নিয়ে যাওয়া হলো, তাকে কোমর পর্যন্ত যখন পুঁতে রাখা হলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন রজম করার আদেশ দিলেন, মানে হত্যা করার আদেশ দিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাইডে দাঁড়ানো ছিলেন এবং একটা পাথর সেই মহিলার মাথা বরাবর এসে যখন লেগে গেল এবং সেখান থেকে মাথা বিচূর্ণ হয়ে যখন রক্ত বের হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জুব্বা যখন জামা লাগে গেলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে একটা ইশক করে উঠলেন, মানে একটা আতঙ্কের মতো কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাটা মেনে নিতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি তাকে কি জন্য ধিক্কার জানাইতেছ? তুমি কি জানো এই মহিলাটা আমি নবী যা জানি তুমি তা জানো না। এই মহিলা এখন জান্নাতের পথে হাঁটতেছে, সুবহানাল্লাহ। কারণ সে পাপ কাজ করেছে, স্বীকার করেছে। আমি নবীর কাছে এসে সে কি করেছে? আত্মসমর্পণ করেছে। আমার নবীর কাছে আত্মসমর্পণ করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। তুমি তাকে ধিক্কার জানাও না, তাকে সম্মান জানাও। কারণ পৃথিবীতে অসংখ্য মানুষ আসবে, পাপ করার পরেও তারা আল্লাহ রাসূলের কাছে নত হবে না। আমি রসুল থাকবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নত হবে না এবং তওবা করবে না, স্বীকার করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাপ কাজ থেকে কখনো হেফাজতও করবে না যতক্ষণ না তওবা করেছে তারা আল্লাহর কাছে। তুমি ওমর, তুমি সেই মহিলাদের ধিক্কার জানাও, সেই মহিলাকে সম্মান জানাও। কারণ কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে তারা যে জিনা করে, শয়তানের কোন মন্ত্রণা পড়ে তারা জিনা করে, তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সেই অনুযায়ী সে যে পাপের